বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি একটা নতুন ক্লাস নেব। আসসালামু আলাইকুম। দুইটা বিষয়ের উপরে দুইটা পার্টের ক্লাস দেব। দুইটা বিষয়ের উপরে দুইটা ক্লাস নেব তোমাদেরকে। তো যেহেতু আমাদের এই ক্লাসে কোনো পরীক্ষা হবে না, তো সেই ক্ষেত্রে তারপরে তোমাদের শিখার জন্য অনেক কিছু জানা বেশি প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ দিবে। তোমাদের আগামী 24 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই লক্ষ্যে তোমরা বাড়িতে বসে তোমাদের প্রস্তুতি আস্তে আস্তে সম্পন্ন করতেছো। তো আশা করি তোমরা রেজাল্ট ভালো ভালো রেজাল্ট করবে সে প্রত্যাশা রেখে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে বর্তমান যুগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে যদি তোমরা কম্পিউটার সম্বন্ধে তোমাদের জ্ঞান ভালোভাবে না থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা অনেক পিছিয়ে পড়বে। তো আজকে আমরা তোমাদের শিল্প এবং আরেকটি সুনাগরিক, এই দুইটা ক্লাস তোমাদের সামনে আলোচনা করব। সেভাবে আমি আগাচ্ছি। তো সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো। তো আমি মাঝে মধ্যে তোমাদের রেসপন্স চাই। আর অনলাইন ক্লাসে যখন আমরা ক্লাস করব, তো ক্লাস করার একটা নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে তোমরা তোমাদের মাইক্রোফোনটা অফ করে রাখবে। আর আমি যখন তোমাদেরকে বলবো তখন মাইক্রোফোনটা তোমরা অন করবে। এটা হচ্ছে অনলাইন ক্লাসের নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসের পাশাপাশি আরো দুই একটি ওয়েবসাইটে নিয়ে যাব শিখার জন্য। ওয়েবসাইটগুলি, তো তোমরা দেখবে যে ওয়েবসাইটগুলি, যে কিভাবে আমরা ওয়েবসাইট থেকে শিক্ষা অর্জন করব। তো তোমরা ছবিগুলো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ছবিগুলো লক্ষ্য করো, একটু বলো ছবিগুলো লক্ষ্য। শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি ছবি দিয়েছি, তোমরা ছবিগুলো একটু লক্ষ্য করো। এই বাংলাদেশের পাট শিল্প এখন বিলুপ্তির পথে, কিন্তু পাট শিল্পের মতো এত সৌন্দর্য আর বিশ্বের মধ্যে কিছুই হতে পারে না। বিশ্বের মধ্যে আমি মনে করি যে বাংলাদেশের পাট শিল্প অত্যন্ত সুনামধন্য স্থান দখল করে আছে। সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পাট শিল্প বিলুপ্তির পথে, যার কারণে দেখো পাট শিল্পের মধ্যে কি কি। না, ওখানে আমি দেখছি দেখছি পরে ঘন্টা করে দিলাম। হ্যালো।
তারপর তোমরা এরপর ছবিটা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ চা বাগান, তারপর গার্মেন্টস। আমি দুইটা বাংলাদেশের জনপ্রিয় যে শিল্পগুলি আছে সেটা তোমাদের সামনে আমি ছবির মতো করে উপস্থাপন করতেছি। দেখো, চা বাগান সেটা বাংলাদেশের একটি বড় একটা শিল্প, এবং গার্মেন্টস শিল্প আমি লিখে দিচ্ছি চা গার্মেন্টস। তো এটা বাংলাদেশের এখন বর্তমানে রেডিমেন্টস, অর্থাৎ বাংলাদেশটাকে এক হিসাব করতে গেলে অর্থনীতির কাঠামো দাঁড় করে আছে এই চা বাগান। তোমরা আশা করি লক্ষ্য করছো। পাটকল এবং দোকান, তারপরে চা এবং গার্মেন্টস, চা এবং গার্মেন্টস। তাহলে আমাদের আজকের পাঠ দাঁড়ালো বাংলাদেশের শিল্প। কি দাঁড়ালো? বাংলাদেশের শিল্প। তাহলে আমরা আজকে দেখবো যে বাংলাদেশে কি কি শিল্প আছে। এটা আমরা আমাদের অজানা থাকতে পারে, আজকে আমরা জেনে নেব যে বাংলাদেশের কি কি শিল্প আছে বর্তমানে। তো শিকনফল গুলো তোমরা একটু জেনে নাও। বাংলাদেশের প্রধান প্রধান শিল্পের নাম বলতে পারবে, বাংলাদেশ শিল্পের প্রকারভেদ এবং বাংলাদেশ শিল্পের অবদান। তো এখন আসলে বাংলাদেশের শিল্প কত প্রকার আমরা দেখি। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। তাহলে তিনটা শিল্প আমরা ব্যাগ পেয়ে গেলাম, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। তাহলে বৃহৎ শিল্প কি কি আছে সেটা আমি দেখব, আর মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প তোমরা একটু লক্ষ্য করো। তো প্রথমে আসে বৃহৎ শিল্প। সিমেন্ট শিল্প হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প। সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড 1937 খ্রিস্টাব্দে এই কোম্পানি লাভ করেন। এই সিমেন্ট শিল্প বাংলাদেশে 1937 সালে প্রতিষ্ঠা লাভ করেন। তাহলে এটাই সবচেয়ে বাংলাদেশের বৃহৎ শিল্প। তারপর আমরা আরো পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ ইত্যাদি খাতে। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ ইত্যাদির সাথে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প। অর্থাৎ বৃহৎ শিল্পের মধ্যে কি কি পড়ে তোমরা একটু লিখে নিতে পারো। পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল ইঞ্জিনিয়ারিং এবং বিদ্যুৎ। তারপরে আরো আমরা দেখি গার্মেন্টস, তারপরে আমরা দেখি চামড়া শিল্প। এই দুইটি বৃহৎ শিল্পের মধ্যে পড়ে গার্মেন্টস এবং চামড়া শিল্প। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে বড় শিল্পগুলো কি কি। তো আমি যদি তোমাদেরকে পরবর্তীতে মূল্যায়নমূলক প্রশ্ন করি তাহলে তোমরা আশা করি উত্তর দিতে পারবে। তাহলে একক কাজটা আমরা একবার জেনে নিই। একক কাজ, বাংলাদেশের শিল্প কত প্রকার ও কি কি। এখানে আমি যে কোনো একটা স্টুডেন্টকে উত্তর দিতে বলবো, যেহেতু এর আগে এই ক্লাসটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি। এখন আমি প্রথমে বলবো যে নিহা, উত্তর রুল 12 তুমি একটু বলো তো তোমার মাইক্রোফোনটা অন করে। নিহা, রুল 12।
নিহা তুমি মাইক্রোফোনটা অন করছো কেন? পারতেছো না? না স্যার। হ্যাঁ হচ্ছে হচ্ছে। এখন বলো বাংলাদেশের শিল্প কত প্রকার ও কি কি? তাহলে তোমরা একটু, প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখো বাংলাদেশের শিল্প কত প্রকার। আমি কিন্তু আগে বলেছি কত প্রকার, বলো তো কত প্রকার? 3 প্রকার। ভেরি গুড, 3 প্রকার। তাহলে 3 প্রকার কি কি? বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। ভেরি গুড। তাহলে এখন আমি তোমাদের সামনে কিন্তু বৃহৎ শিল্প বরং কয়েকটা বৃহৎ শিল্পের নাম বলো। পাট, পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ ইত্যাদি। ভেরি গুড। এই তো, এই তো বলতে পেরেছো। তার মানে ক্লাসে তোমাদের মনোযোগ আছে, না হলে কিন্তু বলতে পারতে না। তাহলে আমরা একক বৃহৎ শিল্প পেলাম। এখন আমরা আরেকটা শিল্পতে চলে যাচ্ছি। একটা একটা করে আমরা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতেছি। এখন আছে মাঝারি শিল্প, মিডিয়াম। মাঝারি শিল্প দেখি, মাঝারি শিল্প কি কি আছে? মাঝারি শিল্পের মধ্যে আছে সিল্ক, সিরামিক, হিমাগার ইত্যাদি, এবং এগুলি হচ্ছে কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়। কেমন? তাহলে এটার মধ্যে সিল্ক আছে, যেমন শাড়ি, বস্ত্র, এই বিভিন্ন সিল্ক, সিরামিক, হিমাগার ইত্যাদি। তাহলে আমরা একটু একটু বিস্তারিত দেখিনি। প্রথমে হচ্ছে সিল্কের শিল্প, তারপরে হচ্ছে হিমাগার মানে গোডাউন, গুদামজাতকরণ শিল্প। এটা বৃহৎ এবং মাঝারি, কিন্তু অনেক টাকা খরচ হয় করতে। কেমন? কিন্তু এটা কিন্তু একটা মাঝারি শিল্প। এটাকে আবার তোমরা বৃহৎ শিল্পের মধ্যে কি করবে না, বৃহৎ শিল্পের মধ্যে প্রবেশ করাবে না। এটা কিন্তু এর বাইরে থাকবে। তাহলে সিল্ক এবং হিমাগার। কেমন? তো এখন আসো, আমি একটা ছোট কাজ দিব। সেটা হচ্ছে বাংলাদেশের বৃহৎ শিল্পের একটি তালিকা তোমরা তৈরি করবে। সেটা আমি এখন এখানে দিচ্ছি না, যেহেতু এটা আমাদের গ্রুপিং কাজ নয়। আর তোমরা কিন্তু এখানে সরাসরি নাই, যেহেতু অনলাইনে আসো, সেই কারণে আমি এই কাজটা তোমাদের সামনে এখন উপস্থাপন করতেছি না। কেমন? তো এখন ক্ষুদ্র শিল্পতে চলে আসো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এদিকে একটু লক্ষ্য করলে দেখবে যে শাল কল, জুতার কারখানা, প্লাস্টিক কারখানা ইত্যাদি হচ্ছে ছোট শিল্প। আমি আবার বলতেছি, ছোট শিল্প শাল কল, জুতার কারখানা, প্লাস্টিক কারখানা ইত্যাদি হচ্ছে সবচেয়ে ছোট শিল্প। এখন আসো ক্ষুদ্র শিল্পের মধ্যে, যেমন এই যে ক্ষুদ্র শিল্প জুতার কারখানা, এটাকে আমরা ক্ষুদ্র শিল্পের মধ্যে ফেলতে পারি। শাল কল, সেটা ক্ষুদ্র শিল্প। এখন আসো কুটির শিল্প। কুটির শিল্প, এখন কুটির শিল্প কি মানে হস্তগত শিল্প, যেটা নিজে তৈরি করা হয় বাড়িতে বসে। তো যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে, তো তোমরা এই কুটির শিল্পগুলো একটু লক্ষ্য করো। যেমন তাঁত বস্ত্র, তাঁত বস্ত্র তৈরি করার জিনিসপত্র, বাঁশ, বেত, কাঠের কাঠের কাজ, তারপরে হচ্ছে শাড়ি, তারপরে মিষ্টির প্যাকেট তৈরি করা, এগুলি সবগুলি কুটির শিল্পের আওতার মধ্যে পড়ে। কেমন? যদি এগুলি আমরা বাসা বাড়িতে ঘরে বসে তৈরি করি, তাঁত বস্ত্র, তোমার তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত, তারপর হচ্ছে কাঠের তৈরি কাজ, শাড়ি, মিষ্টির প্যাকেট ইত্যাদি কিন্তু আমরা ঘরে বসে কুটির শিল্পের মধ্যে তৈরি করতে পারি, বিধায় এটাকে কুটির শিল্প বলা হয়ে থাকে। এখন কুটির শিল্পের আরো আমরা কিছু দেখি, যেমন মাটির কলসির হাঁড়ি পাতিল তৈরি করা। এই তোমাদের যে কয়েকজনের কিন্তু মাইক্রোফোন অন আছে, এটা কি তোমরা এটা মিউট করো না? তিনজনের মধ্যে আমি দেখতেছি এটা মিউট করে রাখো, মিউট করে রাখো। আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। তাহলে মাটির তৈরি জিনিসপত্র, এগুলি হচ্ছে কুটির শিল্পের আওতায় পড়ে। কামার, বাঁশের তৈরি জিনিসপত্র, এই দুইটা কুটির শিল্পের আওতায় পড়ে। কামার এবং বাঁশের তৈরি জিনিসপত্র। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ?
পাচ্ছ দেখতে? জি স্যার। তারপর আমরা একটু মূল্যায়নের দিকে চলে যাই। ছোটখাটো মূল্যায়ন না করলে কিন্তু তোমরা বাংলাদেশের কুটির শিল্পগুলো কি কি আমাকে একটু বলো, একজনে বলো, মাইক্রোফোন অন করো, বলো। বাংলাদেশের কুটির শিল্প হলো বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি। ভেরি গুড। এই তো, তাহলে তোমরা এই এই যে বলতে পারছো, এই যে বলতে পারছো যে ক্লাসে মনোযোগ আছে তাই বিধে তোমরা বলতে পারছো। যদি ক্লাসে মনোযোগ না থাকতো তাহলে তো বলতে পারতো না। কেমন? তাহলে বাংলাদেশের অর্থনীতি এই শিল্পের ভূমিকা একটু করে বলো তো, দুই একটা পয়েন্ট। পারবে? 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 পারবে না? আচ্ছা, অসুবিধা নাই। তুমি 1 নম্বর বলছো, 2 নম্বরটা না পারলেও সমস্যা নাই, এটা একটু বুঝার বিষয়। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পের সম্ভাবনা কেমন, অর্থাৎ আমাদের দেশের পারিপার্শ্বিক পরিবেশ চিন্তা করে আমাদের ভবিষ্যৎ শিল্পের সম্ভাবনা কেমন, সেটা তুমি তোমার নিজের ভাষায় কেমন এই একটা প্রতিবেদনের মতো লিখতে পারো। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা শেষ করলাম। এখন আমরা আরেকটাতে চলে যাব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের সবার কিন্তু জানা এই জিনিসটা আরো প্রয়োজন। কেমন? তো তো আমরা একটা বাংলাদেশের একটা মানচিত্র তোমাদের সামনে দিয়ে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো, মানচিত্রটা দেখলে বুঝবে। তোমরা আশা করি বাংলাদেশের মানচিত্র অনেক সময় দেখেছো, কেমন, কিন্তু ভালো করে লক্ষ্য করো নাই। আমাদের মানচিত্র অত্যন্ত ছোট। আমাদের বাংলাদেশের চারপাশে আছে ইন্ডিয়া, ইন্ডিয়া বর্ডার, আর আছে মায়ানমার। কেমন? তো দুইটা দেশ আমাদের বাংলাদেশের পাশে রয়েছে, আর আছে বে অফ বেঙ্গল। এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখন তোমাদেরকে বলতে হবে এই দেশে যারা বসবাস করে তাদেরকে বাংলাদেশের নাগরিক বলা হয়। এখন নাগরিক হলে হবে না, তো আমাদেরকে সুনাগরিক হতে হবে। কেমন? তাহলে এখন আসো, তবে এরা সবাই সুনাগরিক না, এরা সবাই সুনাগরিক না। যার বুদ্ধি, বিবেক, আত্মসংযম আছে তারা সুনাগরিক। আমি আবার বলতেছি, যার বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম বোধ আছে তারাই হচ্ছে সুনাগরিক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, যার বুদ্ধি, বিবেক, আত্মসংযম বোধ আছে তাদেরকে বলা হয় সুনাগরিক। তাহলে তোমরা বলতে হবে সুনাগরিক কাকে বলে, বলো তো। আর যার মধ্যে বিবেক, আত্মসংযম আছে তারাই সুনাগরিক। ভেরি গুড। এখন তোমাদেরকে কেউ হঠাৎ প্রশ্ন করলে সুনাগরিক কাকে বলে, তুমি যদি এখন তোমার জানা থাকে তাহলে প্রশ্নের উত্তর কিন্তু তুমি খুব ভালোভাবে দিতে পারবে। কেমন? এবং অন্যকে জানাতে পারবে। তাহলে আমাদের আজকের পাঠ সুনাগরিকটা খুব সুন্দর পাঠ। ঠিক আছে? সুনাগরিক খুব সুন্দর একটি পাঠ। শিখন বলগুলো একটু বলো তো। সুনাগরিক কাকে বলে তা বলতে পারবো, সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবো, বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা ব্যাখ্যা করতে পারবো। ভেরি গুড। এই তো হচ্ছে। তাহলে সুনাগরিকের প্রতিবন্ধকতা ব্যাখ্যা করো, প্রতিবন্ধকতা ব্যাখ্যা করো। তো এখন দেখো তো, আমি একটা চিত্র তোমাদের সামনে দিয়েছি। দেখো তো, এই ছেলেগুলি সুর না ডাকাত, তাহলে তারা কে বলতে পারবে? এরা কিন্তু সুনাগরিক নয়। সুনাগরিক স্যার। নয়, এরা কখনো সুনাগরিক হতে পারে না। এরা সুনাগরিক নয়। ঠিক আছে? আচ্ছা, ওরা দেখো তো, দেখো ওরা মারামারিতে লিপ্ত আছে, তাহলে তারা কি সুনাগরিক? স্যার। তারা সুনাগরিক নয়। তাহলে আমরা দেখলাম যে যারা চুরি করে, ডাকাতি করে, দেশের আইন ভঙ্গ করে, তারা কখনো সুনাগরিক হতে পারে না। পারে? আর যারা মারামারিতে লিপ্ত আছে তারা কখনো সুনাগরিক হতে পারে না।
এখন দেখো এরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগাচ্ছে, এরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগাচ্ছে, তাহলে এরা কি সুনাগরিক? স্যার। তাহলে আমরা এক কথা বলতে পারি এরা সুনাগরিক। তাহলে আমরা শুনলাম কারা কারা সুনাগরিক, কারা কারা সুনাগরিক নয়, ঠিক আছে না? আর ওরা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মঙ্গল বয়ে আনবে, ওরা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মঙ্গল বয়ে আনবে, তাহলে এরা কি সুনাগরিক? জি স্যার। তার মানে তোমরা কি সুনাগরিক? জি স্যার। হ্যাঁ, জি স্যার। সৃষ্টি হচ্ছে সুনাগরিক, অর্থাৎ তোমরা সুনাগরিক হচ্ছ। তোমরা কি সুনাগরিক হওয়ার পথে আসো, পুরোপুরি সুনাগরিক কিন্তু এখনো হও নাই। এখন তুমি যদি জি স্যার বলো হবে? তোমাদের তো আমি বলতেছি দেখো তো, ওরা কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, তার মানে এরা সুনাগরিক। আর এরা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মঙ্গল বয়ে আনবে, তার মানে এরা সুনাগরিক হচ্ছে, ঠিক আছে না? তাহলে তোমরা বলো তোমরা কি সুনাগরিক? খুঁজছি। ভেরি গুড, হচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। তো ঠিক আছে, তাহলে সুনাগরিক কাকে বলে বলো? তাদের বিবেক আত্মসংযম আছে, তারাই সুনাগরিক। ভেরি গুড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা পেলাম, তাই না? তাহলে এখানে এখানে একটা দিন দেখো, বুদ্ধি ও সুনাগরিক। তাহলে আমরা একটা ক্লাসে আগাইতে পারি সুনাগরিকের কাজ কি। আমরা আমাদের পরীক্ষার রুটিন কোথা থেকে পাবো? তাহলে এখন আমরা চলে যাব একটা সুনাগরিক শিক্ষা শিক্ষিত ইন্টারনেট। তাহলে আজকে আমরা আরেকটা নতুন ক্লাসে উদ্ভাবন হবে, সেটা হচ্ছে ঠিক আছে। এখানে পড়ো তো, পড়ো। ইন্টারনেট। আজ এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা ইন্টারনেট কি তা বলতে পারবো, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করতে পারবো, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। আমার ঘন্টাটা আমার ঘন্টার সময় আপনি নিয়ে করে দিতে এখন তৃতীয় ঘন্টাটা আপনি নিলে হয়ে যাবে তো। হ্যাঁ, বুঝো নাই? তাহলে আসো, আমরা যদি এই কাজগুলি না শিখি তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, তাহলে আমরা অনেক পিছনে। এই এই তোমরা এখান থেকে বাইরে বাইরে বাইরে, এখন এখন এখানে থাকো, আমি ক্লাস শেষ করি। তাহলে
ইন্টারনেট কি তা বলতে পারবো। তাহলে আমরা এখন দেখি ইন্টারনেটটা কি বলতে পারি কিনা। এই দেখো সারা বিশ্ব কিন্তু একটা জালের মতো বিস্তৃত, সারা বিশ্ব জালের মতো বিস্তৃত, ঠিক আছে না? তাহলে আমরা এই ফাঁকে আমরা এই ইন্টারনেটের একটা ভিডিও দেখব, তারপরে তোমাদের আমরা এই ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটা তোমাদের এটার একটা তোমাদের সামনে একটা ভিডিও দেখাবো, কিভাবে দেখো। তা আমরা দেখবো যে ইন্টারনেট কিভাবে কাজ করে। কেমন তোমরা একটু লক্ষ্য করো, দেখা যাচ্ছে? এই, আরো গাছে কথা বলিও না, একটু এটা মনোযোগ সহকারে দেখো।
কথা বলিও না, তোমরা কথা বলতেছো কেন? কথা বলবো না তোমরা, তোমরা ক্লাসটা চুপ করে দেখো। এই নিহা, তুমি কথা বলতেছো কেন? তোমার মাইক্রোফোন অন কেন? তো অফ করো। তাহলে আজকে এই পর্যন্তই, আমি এখানে শেষ করব।